তোমার লুঙ্গিটা তোলো। একটা ছেলেকে লুঙ্গি খোলার কথা বলতে তোমার লজ্জা করে না? না না, আমরা সব জায়গায় ভিক মাগি তো, তোমার শুনে হয়তো ওরকম মনে হবে। না তোমার মুখটা খোলো। না না, তোমার মেয়ে হয়ে লুঙ্গি খোলার কথা বলতে লজ্জা লাগে না? আরে লুঙ্গিটা খোলো। কি গো, বেলা দুপুর হয়ে গেছে, তোমার লাজ লজ্জা কিচ্ছু নেই? তুমি এখানে শুয়ে আছো? কি গো, তুমি উঠবে না? কি গো, তোমার কি লাজ লজ্জা কিছু নেই? এই উঠবে তো? আমাকে এত সকাল সকাল তুমি ডাকলে কেন? দুপুর হয়ে গেল, তুমি বলছো সকাল? বাজার করতে যাবে না? তুমি যাবে না বাজার করতে? তুমি কি রাজার ছেলে ভেবেছো নিজেকে নাকি? হ্যাঁ, আমি তো নিজেকে রাজার বেটা বলেই মনে করি। পড়াশোনার মতন ঘুমোচ্ছে, খালি খাই খাই করছে, একটা কাজের দিকে কোনো গভর্নমেন্ট নেই। যাও কাজ করবে যাও, এখানে সবসময় ঘুমোচ্ছে, বাজে লোক কোথাকার। আচ্ছা আচ্ছা, আমি বাজার করতে যাচ্ছি। ও গেন্নি, কাজে যাচ্ছি, কিন্তু বাচ্চাকে দেখতে পাচ্ছি না। বাচ্চা মনে হয় খেলছে, ডাকবো কি? না না, ডাকতে হবে না, ডাকলেই বাস। কাজে যাচ্ছি। ঠিক আছে। বাচ্চা নেই, বাচ্চা গেল, তাহলে কত টাকা বাঁশ যেত। আর নেই তো, ঘর যা ঘর যা যা। মাঝে মাঝে ভাবি এটা পাড়ার বাচ্চা না মোর বাচ্চা, মাঝে মাঝে কনফিউশন করি। কিরে, কাজে যাবি না? কাজ কোথায় পাবো বল? মালিক তো চলে এসে শ্বশুর বাড়ি। চলে এসে শ্বশুর বাড়ি, তাহলে আমি আমার বউ বাসে কি খাওয়াবো? মালিক যাবার সময় 1000 টাকা দিয়েছে আর বলে গেছে তোর 500 আমার 500 দাঁড়া দিচ্ছি। আর বলে গেছে কোথাও যদি কাজ বাজ করে নিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ পেলে আমি তোকে বলবো, এখন আসি। শালা কি সুন্দর শান্তি ঘুমিয়েছিলাম, ঘুমিয়েছে শুধু বলে পয়সা আর পয়সা। সরকারকেও বলি মেয়েদেরকে কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর ছেলেদেরকে একটা কি ঘুমানো ভাতা দিবা যায়নি? আমি কি সুন্দর শান্তি ঘুমাইতাম। আরে সোমেন, তুই কাজে যাসনি? আর কি করব বল, যেই মালিকের সাথে কাজ করতাম সে নেই, তার শ্বশুর ঘর চলেছে কলকাতায়, আর কাজ যায়নি, আর বউ বাচ্চাকে যে কি খাওয়াবো সেটাও বুঝতে পারিনি, কি করবো। আচ্ছা তোর কাছে যদি কোনো কাজ থাকে নি আমাকে বলিস, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে সোমেন, তুই যেন কাজ পাস আমাকে বলবি। কি তুই কাজ করিস? তুই কাজ করিস? তুই তো দিন রাত্রি পড়ে পড়ে ঘুমাস। বন্ধু, তখন আমি আবড়া ছিলাম তখন নয় পড়ে পড়ে ঘুমাতাম, তো এখন তো বিয়ে করে নিয়েছি তো, বউ শুধু বলে টাকা আর টাকা, ওই জন্য আমাকে কোনো কাজ করতে হবে। বন্ধু কি আর করবো, এখন তো কাজ টাজ নেই, তুই একটা কিছু কাজ বল না, অল্প খাটনিতে যেন টাকা রোজগার বেশি হয়। দাঁড়া দাঁড়া বন্ধু, ভাবতে দে আমাকে। হ্যাঁ পেয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, ভিক মাগা। কি আমি ভিক মাগবো? মোর কোনো মান সম্মান নেই? আরে বন্ধু, আমি ফোনে দেখেছি ভিক মেগে সে কিনা বড় বড় ঘর, আর তার ছেলে কি লন্ডনে পড়াচ্ছি, আমরাও ভিক মাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, চ ওই ব্যবসায়ী তাহলে করবো, চ। ভিখারি না, তোকে তো আদি ভিখারি লাগছে, আমি মুখে যা লাগছে আরো ভিখারি লাগে। শুন না, ওরটা তো করছি, হ্যাঁ এই পাড়ায় ভিক মাগলে সবাই ছেলে একটা তো মান সম্মান আছে, ওই পাড়ায় কি ভিক মাগবো? না না, ও পাড়ায় মাগবো নি, চল আজ কলকাতায় যা মিডিয়া যাবে করে মাগলে ওর সম্মান হারাইতে হবে। তোকে আদি ভুকির লাগছে মাইরি। বাবারা মারা কেউ দুটা ভিক দিয়ে যাও না, ঠাকুর তোমাদের মঙ্গল করবে।
ভরে ভরে দাও না। এত চেঁচাচ্ছ কেন? 10 টাকা দাও, ঠাকুরের নামে, ঠাকুর তোমাকে মঙ্গল করবে। ঠিক আছে দাঁড়াও। কি 2 টাকা? কি 2 টাকা? আমরা 2 টাকা নেব না, 20 টাকা কমে আমরা ভিক লেই না। নাও না বাবা। আমাদের টিমকে ফোন করে ডাকবো, তখন আরো বেশি টাকা বাঁচ যাবে। এবার কেমন ভিখারি, এ আবার 2 টাকা লাইনে 20 টাকা মাগছে। এদের আবার জ্ঞানকে ডাকলে আমি অসম্মানে পড়ে যাবো না। দে দে নাও দাদা। ওই ঠাকুর তোমার মঙ্গল করে, আমরা আসি। ঠিক আছে দাদা যাও। একটা তো ঘরে ভিক মাগতে গেলি, ওদেরকে তো দেয়নি পয়সা। আর ওই টাকাই নি, ওদের ঘর সংসার চলবে নি, ওই বইয়ের নি, নখ পালি নেল পালি কিনতেই সব টাকা চলে যাবে। বলছো ওই সবটা সব দেখা যায় রে, তো ওই ঘরটাই ভিক মাগো চলবে, বেশি কিছু দেয় আর দেখ কম সম হবে নি। 1000 টাকা, 1500 নিচে লিবই নি। চল আমরা ভিআই চ। হ্যালো, বলুন। বাবা বাবা কিছু ভিক দাও না। বাবা বাবা। আরে তোদের কি চিনা চিনা লাগছে না? আরে এটা মুদের উপর যাচ্ছে না, এখানে কি করে যা মান সম্মান না মনে যাবে। আরে কি করে আমাদের লোক এক্ষুনি না মান সম্মানটা ছিল। বাবা কিছু ভিক দাও না, বাবা বাবা কিছু ভিক দাও না। আমরা তো সব জায়গায় ভিক করি, তার জন্য আমাদেরকে চিনা চিনা লাগবে, কিছু ভিক দাও না। আপনাদেরকে তো চিনা চিনা যেন লাগছে। আমরা যেখানে সেখানে ভিক মেখে খাই, তো হয়তো আপনারা দেখতেও পারেন। আরে ও এরকম পিছন ঘুরে দাঁড়িয়ে আছে কেন? বাবু কি করবো, এখনকার ডিজিটাল ভিখারি তো, ও তোমাকে পিছন ঘুরে সম্মান করছে। আরে এটা কি সম্মান? আর কি করবো, ও লোক দেখলে কি না, লোকরা এরকম পিছন ঘুরে সম্মান করে। আচ্ছা আচ্ছা পয়সাটা দিচ্ছি। বাবু তোমার ঠাকুর মঙ্গল করবে। দাদা 1 টাকা পড়েছে। আরে ও তো পিছন ঘুরে দাঁড়িয়েছিল, ও 1 টাকা পড়েছে দেখতে পেলো কি করে? আরে ভাগ। আরে দাঁড়া দাঁড়া, ওদেরকে চিনা চিনা লাগছে যেন। একটুর জন্য তো বেঁচেইছি। এই পাড়ায় সব চিনা চিনা লোক আছে, আজকে মুখটা মাকে করছি বলে বেঁচেইছি। আরে আমি মুখটা খুলেছি বলে মুখটা নালে দেখে দিত। ঠিক বলছো, ওই পাড়ায় পালিয়েছো, ওই পাড়ায় পালিয়েছো, ওই পাড়ায় ভিক মাগবো। আজকে ওই 1 টাকা দিব, ওটাই অনেক। তো পালিয়েছো 500 টাকাটা ভিক মেগে পেয়েছি। বউকে তো বলা যাবে না, বউকে বললে বউ প্রচুর মারবে। চটের কারখানায় কাজ করে এই টাকাটা পেয়েছি, বলে দিব যাই। গিন্নি, ও গিন্নি একটু বেরিয়ে আসো। কি হয়েছে নাকি তোমার? তুমি শুধু টাকা টাকা করো, নাও টাকা নাও। আমি ছিড়া চটের কারখানায় চাকরি হয়েছি, তাই আমাকে মালিক কত মাসের বান্ডা দিয়েছে, সেটা এনে তোমাকে আমি দিলাম। আচ্ছা ঠিক আছে যাও, তাড়াতাড়ি স্নান করে আসবে, আমি ভাত গড়াচ্ছি। দেরি যেন না হয়, তাড়াতাড়ি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রে, আমি পাড়ায় ভিক করতে যেতে ভালো লাগেনি। চোখ তুমি একটা রাস্তার ধারে বসেছো না, তো ওই তো ওইখানে রাস্তায় বসে ভিক নেবো। চো চো চো, আর মান সম্মান হারাতে ভালো লাগেনি। এইখানে বসে। হ্যাঁ বাবা 5 টাকা দাও, বাবা 5 টাকা দাও, বাবা বাবা দাও, বাবা 5 টাকা দাও, দে বাবা 5 টাকা দাও, বাবা 5 টাকা দাও, বড় বড় 5 টাকা দাও, 5 টাকা দাও বাবা, 5 টাকা দাও, বড় বড় 5 টাকা দাও দাদা, 5 টাকা 5 টাকা। কপাল আমার খারাপ, হাত আমার খালি, বিকাল হলেই আমি ভিক মাগতে চলি। 5 টাকা দাও বাবা, 5 টাকা দাও, কিছু খাবো। কি রে বোন, তুই কি করছিস? এই তো বসে আছি। তুই কি কিছু করছিলি? না কিছু করিনি। চল না বাজারে বেরোতে যাবো। বাজারে কিছু কেনাকাটার আছে, চল না। তুই যদি খাস থাকে চল। চ অনেকদিন খাই। আরে বল না। ঠিক আছে ঠিক আছে, ধরো না। কি 2 টাকা? অত দিবে আর কি দিবে? ঘরের বউকে যা খাবে, পাক পাক খাওয়া দরকার নেই। আমরা যে যা 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 পালা। রাজ্যের কিপটে ভিখারি রে বাবা।
তাহলে আমরা 1000 টাকা কমেলে নিচে আবার 2 টাকা দেয়। হ্যাঁ, তাই নাকি মনে হয় বইয়ের দিন যাবে। টাকা দাও বাবা, 5 টাকা দাও, 5 টাকা মাইক না। আরে 5 টাকা দিয়ে যাও না, 5 টাকা দাও কেউ। মা হ্যাঁ মাইক নাকি ভালো লাগে আর 5 টাকা 5 টাকা 5 টাকা মুরগু আসছে না। আরে ওটা অন্য লোকের গো, মুদের গো হতে যাবে কেন? 5 টাকা 5 মা গেল ওটা মুদের গো নয় তো। 5 টাকা দাও, 5 টাকা দাও, কিছু খাবো না রে ভাই। ওটা মুদের বই হবে। আচ্ছা যা তুমি দাদিয়া তুলে দিয়ে কি করতে লে তাড়াতাড়ি লে বলছি এখানে তো আসবি। লে লে আরে ভাই দেখি মনে হয় তুই দেহ ভালো করে। আচ্ছা দা দেখছি ভাই কি বলছু? মুদেরই বউ আছে রে, এক কাজ করছু লে লে 5 টাকা দাও বাবা, 5 টাকা দাও। অনেকদিন খাইনি, দাও দাও, 5 টাকা দাও। দেখ দেখ, আমার না গলাটা খুব চেনা লাগছে। না না, তোর মনে ভুলই হতে পারে। আমি ওর গলা চিনবো না? আমার এতটা ভুল হতে পারে? না, ওটা ওরই গলা। তুই ভালো করে শোন। এই তুমি তোমার লুঙ্গিটা তোলো। একটা ছেলেকে লুঙ্গি খোলার কথা বলতে তোমার লজ্জা করে না? না না, আমরা সব জায়গায় ভিক মাগি তো, তোমার শুনে হয়তো ওরকম মনে হবে। না, তোমার মুখটা খোলো। না না মেয়ে হয়ে লুঙ্গি খোলার কথা বলতে লজ্জা লাগে না? আরে লুঙ্গিটা খোলো। তুমি খোলো না, খোলো। এই তুমি খোলো না তোমার লুঙ্গিটা। এই তুমি তোমার লুঙ্গিটা খোলো। এই তুমি তোমার লুঙ্গিটা খোলো, খোলো বলছি। আমি বলেছিলাম এটা ওই। আমার এতটা মিথ্যা হতে পারে না। এটা ওই ছিল। তুমি ভিক্ষে করে আমাকে খাওয়াবে? তুমি তাহলে লুঙ্গিটা খুলেই দেখো। খুলে দাও এটাকে। এই বন্ধু, এই মরেছে, এবারে কি হবে? আর কি হবে, এবার তো মারই খেতে হবে। এই লে তুমি কোথায় ছেঁড়া জোড়া চাকরি পেয়েছিলে যে? এই তোমার ছেঁড়া জোড়া চাকরি। ভিক্ষা করা। এদের মিথ্যা কথা বলে এদের ভিক্ষা করছে ওরা। এদের ভিক্ষা করে আমাদের খাওয়াবে। দাঁড়া। ওই, ভিক্ষা করে ভিক্ষে করে খাওয়াবে। তোমরা এতটাই ভিক্ষা করছো? তোমাদের এত ভালো না বলে দিচ্ছি আমি। এদের এমন অবস্থা হয়েছে, এরা আমাদেরকে ভিক্ষা করে খাওয়াচ্ছে। আরে কতটা নিচে নেমেছে দেখেছিস? এদের অবস্থা দেখ খালি। চল বাড়ি চল। এরা জন্য বাড়ি ঢুকে আজকে ভিক্ষা করছে, ভিক্ষা করেই খাবে লাস্ট পর্যন্ত এরা। বন্ধু এবারে কি হবে? আবার তোর জন্য তো ফার্স্ট তোর সাথে আমি মিশবো। ওকে দুটো টাকা দে। টাকা টাকা দিবে, মান সম্মানটা বইয়ের কাছে গেল।